আগে বাগেরহাট খাজা খান জাহান আলী দিঘিতে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো স্বাভাবিক। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনা ঘটা একেবারে স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিকের কিছু না। খাজা খান জাহান আলী এই যে দিঘির ভিতর দুইটা কুমির ছিল, কালা পাহাড় আর আরেকটা হচ্ছে দলা পাহাড়। কালা পাহাড় আর দলা পাহাড় সে মরে গেছে মেলা আগে, মেলা আগে। আর এই যে কুমিরগুলো দেখতেছো, এই কুমিরগুলো কিন্তু কালা পাহাড়ও না, দলা পাহাড়ও না। এগুলো নিয়ে আইছে ইন্ডিয়াতে, ঠিক আছে? তো এই যে মাজারে, যারা মাজার পূজারি, মানে কতি চাতিলাম না, তারপরেও না হয়ে ছাড়তেছি নি। আমাকে বাড়ির ধারে মাজার তো আমাকে বাড়ির ধারে। তো ঘটনা হয়েছে কি, এই যে মাজার আমরা জানি ছোটবেলায় যেতাম, ছোটবেলায় মাজারে যদি মানত করে যেতাম, সেই সময় কিন্তু ওই মাজারে গিয়ে যাই মানত করে গেলে পানিতে গোসল করতে হতো। ওই যে দিঘি, দিঘির পানিতে এক নিয়েতে গোসল করলি তার কিন্তু সমস্যার সমাধান হতো। আল্লাহ তাল্লাহ যাই করে হোক, উপরে আল্লাহ নিচে কি যেন কয়, যাই হোক, কোনো না কোনো তো ওসিলা থাকে। তো আগে কিন্তু কাজ হতো, এখন কিন্তু কাজ হয় না। কেন হয় না? সব কিছুর একটা নিয়ম কানুন আছে। এই যে দিঘি, মাজার, সব কিছু একটা কি হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, ব্যবসা, ঠিক আছে? তো এই যে কুমির, এখন কুমিরের কথা কই, কুমিরই মানুষ কেন ধরবে না? কুমিরি কুকুর কেন ধরবে না? ধরবে, ধরার কারণ আছে। কারণটা কি জানো? যখন কুমিরে, কুমির মানত, মানুষ জানে মানত করে, একটা মনে করো মানত করলো, মানত করে একটা, তুমি জানি মানত করে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে তো ওইটা তো তোমার কুমোরে খাওয়াতে হবে। তোমার কোমরে দেওয়ার আগে তোমার হাতেতে টেনে টুনে নিয়ে 4-5 জন টেনে টুনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কবে কি, তুমি যদি একটু রাগারাগি করো তাহলে কবে নাকি, আচ্ছা আমার কাছে দেন, আমি খাই দিবানি, কেটে কুটে খাওয়াবানি কুমিরে। এখন কোনো টেনশন করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, আমরা খাই দিবানি। এরকম করে ছলনা করে তোমার কাছে নিয়ে যাবে। এক মুরগি যে কয়বার বেছে কেউ ক্ষতি পারে না। শুধু কি মানুষ মানত করে মুরগি নিয়ে আসে? হ্যাঁ, মুরগি না শুধু, মুরগি নিয়ে আসে, মোরগ নিয়ে আসে, মাছ নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, মেলা কিছু নিয়ে আসে মানত করে। হ্যাঁ, যারা জানে বোঝে যে কুমিরে খাতে দেবে না নে, তারা কিন্তু সরাসরি মেরে দেয় একদম পানির মধ্যে, কুমিরের সামনে মেরে দেয়। কুমিরে খাতেই পারে। সেই সময় কুমিরের দইরে গালে করে নিয়ে 3টা ডুব দেয়। হ্যাঁ, দেখায় দেখায় ডুব দিয়ে শেষবারের মতো চলে যায়। আর ঘটনা হয়েছে কি, তুমি যখন মাঝের মধ্যে ঢুকবা, মাঝের মধ্যে ডুয়ার সময় তোমার জুতো খুলে ঢুকতে হবে। হ্যাঁ, ওই জায়গা কিন্তু বিটিরা বসে থাকে, জুতো খোলার সময় বিটিরা বসে থাকে। তোমার কয়া লাগবে না, তারাই দায়িত্ব নিয়ে নেবে রে। হ্যাঁ, যে সময় এসে দেখো কি তোমার জুতো নেই, সেই সময় তুমি তো খোঁচাখুচি করবা। এসে কবে কি, আফা এই জুতো গাছ কি আপনার? তুমি কবে হয় আমার জুতো দাও, সেটা কেউ টাহা দাও। টাহা না দিলে জুতো পাচ্ছ না, সে নিয়ে আর এক বেজাল। টাহা না দেয় তুই যেতে পারবি না, জুতো তো তোমার নিতেই হবে। সেই সময় হবে আরেক ঝগড়া, মাজারে যাবা, সেই সময় আরেক ঝগড়া বাঁধবে। তা ভিতরে জানে যাবা, সারি ফার্স্টে ঘুরবে, মোমবাতি কেন, আগরবাতি কেন? হ্যাঁ, 1 মাসের বাজারে যে টাহা, সেই টাহা এই জায়গা দাও, এই জায়গা মোমবাতি দাও, এই জায়গা কয় টাহা দাও। মানে ওর মধ্যে টাহার খেলা, ঠিক আছে? টাহার খেলা, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে। আগে মাজার যেমন ছিল সেরকম আর মাজার